হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এবং মুনথা আম্মুর কপালে একটি কালো টিপ দিয়ে দিল, কারণ আজ আমরা বাইরে ঘুরতে বের হচ্ছি। তুমি রেডি হয়ে গেছো বাইরে যাওয়ার জন্য? আম্মু, এই যে মুনথা আম্মু আজকে এই সুন্দর একটি ড্রেস পরেছে। এই কালারটা আমারও পছন্দ, ওরও পছন্দ, তাই না আম্মু? হ্যাঁ মামনি, এই যে জুতা পরবো এখন, জুতা। আম্মু জুতা পরবো। আম্মু তুমি জুতা পরো। এই যে কি কালার জুতা পরছে, জুতা পরলে আবার কান্নাকাটি শুরু করে দিব। দেখি 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 জুতা কিভাবে পরে। ও সুন্দর সুন্দর সুন্দর। আম্মু সুন্দর জুতা পরছে। এই জুতাটা দেখি, এই পাটটা। এই যে মামনি, বাইরে ঘুরতে যাবা তুমি? বাইরে ঘুরতে যাবে মুনথা আম্মু, এখন রেডি হয়ে গেছে। ও সম্পূর্ণ রেডি। আর জুতা পরেছে। খুলা লাগবে কি খুলে ফেলাবো? জুতা। জুতা খুলে ফেলাবা তুমি? হ্যাঁ, খুলে না নিলে জুতা খুলে ফেলাবা? এদিকে আমিও আবার রেডি হয়ে গেলাম, ওইদিকে আবার ও রেডি হচ্ছে, না জানি কত দেরি হবে। অলরেডি 20 মিনিট দাঁড়িয়ে আছি মুনথা আম্মুকে নিয়ে। Left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start. আম্মু রেডি হয়ে গেছে, তাই না আম্মু? আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছিলাম, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না, কারণ ঈদের সময় সহজেই খালি গাড়ি পাওয়া যায় না। তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম, ব্যাস অবশেষে আমরা গাড়িতে উঠে পড়েছি। এবং বাইরে প্রচন্ড রোদ ছিল, আর মুনথা আম্মু শুধু গাছপালা দেখছিল, কারণ আম্মুকে বাইরে বের করলেই শুধু গাড়ি আর গাছপালা দেখবে, একটুও কান্নাকাটি করবে না, একদম চুপ করে থাকবে। অবশ্যই আমার কোলে থাকবে, আর ওর মার কোলে যাবেই না, আর বেশি দূর নেই। তো গাইস, তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে বলো। আসলে বাইরে ঘুরতে বের হলে মন ভালো হয়ে যায়। আর দেখো বাইরের দৃশ্য কত সুন্দর দেখাচ্ছে। ব্যাস এই তো আমরা চলে এসেছি সাজেদা পার্কে। আর দেখো এখানে কত মানুষ এসেছে। প্রচন্ড গরম লাগার কারণে দোকান থেকে একটি স্প্রিট নিয়ে নিলাম। রাস্তার ওই পার থেকে মুনথার আম্মু এই পারে চলে আসলো। তো গাইস, আমরা এখান থেকে টিকিট কাটবো। ব্যাস চলে গেলাম টিকিট কাটার জন্য। এবার আমরা এখান থেকে টিকিটটি নিয়ে নিলাম। এবার চলো আম্মু, আমরা টিকিটটি জমা দিয়ে দেই। এই জায়গায় রোদ পড়ে। এই যে রোদের মধ্যে দাঁড়ায় আছি, রোদে। বাবা, এখানে সবুজ গাছের মধ্যে সাদা ফুল, কি সুন্দর যে লাগছে। আসলেই এরকম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। এখানে বাচ্চাদের একটি সুন্দর গাড়ি যাচ্ছে, গাড়ি চলে গেল, গাড়ি। আর এখানে বসে আমরা কয়েকটি ছবি তুলে নিলাম। এখানে কি সুন্দর রাস্তা আর ছোট গাছ আছে, সাইডে আবার বসার জন্য একটি ক্যান্টিন আছে। তাই আমরা এখানে বসে একটু রেস্ট করব। আর আমি যখনই স্প্রিটটি খাচ্ছি তখনই মুনথা আম্মু তাকিয়ে আছে, কিন্তু ওকে তো এই স্প্রিটটি দেওয়া যাবেই না। তাই আমি ওর মাকে বললাম ওর ফিডারটি বের করে দাও। কিন্তু মুনথা আম্মু দুধ খেলোই না, ওর চিন্তা ছিল একটাই, ও ওই বোতলটি নেবেই। আম্মু, আমার মা কি অপরাধ করছে কত দেখি? হ্যাঁ, পচা পচা পচা। মামুনি ভালো, আর আম্মু পচা 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 পচা। কি কও, কি বলতেছ আম্মু? কি কি? মামুনি, আমরা যাই, কই যাই? আইসক্রিম খাবো না? তুমি তো খাইতে পারো না আম্মু, কি খাবা বলো? হ্যাঁ,
তো গাইস দেখো কত সুন্দর বাচ্চারা ঝুলন্ত দোলনায় খেলছে। যদি মুনতাহা আম্মু একটু বড় হতো তাহলে আমিও ওকে নিয়ে খেলতাম। তারপরে মুনতাহা আম্মুকে নিয়ে রাউন্ড বেঞ্চের উপর দিয়ে দুজনে মিলে একটু হাঁটছিলাম। অন্য জায়গাতে না? মুনতাহা আম্মু মুখটা কি করলো আমি তো দেখেই অবাক। আর এখানে দেখো 3টি বাচ্চা কি সুন্দরভাবে খেলছে, আর এই খেলনাটি ছিল বাচ্চাদের জন্য ফ্রি। এদিকে আবার মোল্লা গাড়ি নিয়ে যাচ্ছে, আর এই গাড়িটির টিকিট ছিল 50 টাকা। তো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখছি, আর এই দোলনাটি ছিল একেবারেই ফ্রি। তো গাইস আমরা এখন খেতে যাব। তো কি খাওয়া যায় চলো দেখি। ব্যাস এখানে এসে বসলাম, দেখি ও কি অর্ডার করে। তো গাইস আমি এখন এখান থেকে একটি ফুচকা এবং একটি মোমো অর্ডার করব। এখন চলে আসলো ফুচকা, একটু পরে চলে আসবে মোমো। তো গাইস এখন মজার একটি বিষয় হলো, আমি যখনই কোনো খাবার খাই আর তখনই মুনতাহা আম্মু কান্না করে দেবে, কারণ ও জানে আমি ওকে না দিয়ে কোনো খাবার খাই না। আর এটাই হলো বাবা মেয়ের আসল ভালোবাসা। তো গাইস মোমো আর ফুচকা আমার কাছে খুব দারুণ হয়েছে। ব্যাস আমরা খাবারটি সুন্দরভাবেই খাচ্ছিলাম, কিন্তু বাহিরে প্রচন্ড গরম এবং রোদ্রের কারণে আমরা সবাই ঘেমে গিয়েছিলাম। আসলেই ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হলে খুবই ভালো লাগে। আর এখানে খেতে বসে চিন্তা করছিলাম যে কখন ওই ড্রাগন গাড়িতে উঠবো, এবং আরো ভাবছিলাম যে সন্ধ্যার আগে বাড়িতে ফিরবো কিনা, কারণ মুনতাহা আম্মু এখন খুব ছোট। এরপরে মুনতাহা আম্মুকে পিটার খাইয়ে দিচ্ছিল ওর মা। তারপরে মুনতাহা আম্মুকে ওর মা আমার কোলে দিয়ে খাচ্ছিল। আর এদিকে আমি মুনতাহা আম্মুকে খাইয়ে দিচ্ছিলাম। এবং মূল কথা হলো মুনতাহা আম্মু আমার কোলে আসার জন্য অনেকক্ষণ কান্না করছিল। ব্যাস আমার কোলে আসা পরে মুনতাহা আম্মু একেবারে ঠান্ডা হয়ে গেল। তো গাইস আমাদের মতো এরকম একটি ছোট্ট একটি ফ্যামিলি থাকলে তোমরা অবশ্যই ঘুরতে যাবে। তো আমাদের খাবার খাওয়া শেষ এবং খুব গরম লাগার কারণে আমরা এখন কোন আইসক্রিম খাবো। ব্যাস আমি এখান থেকে কোন আইসক্রিমটি নিয়ে নিলাম। একা একা কোন আইসক্রিম খাচ্ছ? তো গাইস এখন আমরা আইসক্রিম খেলাম এবং একটু মুনতাহা আম্মুকে খাইয়ে দেব। তো গাইস দেখো এখানে আবার চায়না এসেছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই মাঠের মধ্যে কত সুন্দর সুন্দর মজার মজার খেলার জিনিস রয়েছে। বাবার সঙ্গে কি সুন্দরভাবে মেয়েটি গাড়ি চালিয়ে যাচ্ছে। যদি মুনতাহা আম্মু আর একটু বড় হতো তাহলে আমিও এরকম ভাবেই যেতাম। কিছুক্ষণ পরে আবার মুনতাহা আম্মু ঘুমিয়ে পড়লো। আমি এখন যাচ্ছি ওই গাড়িটার একটা 2টা টিকিট নিতে, 2টা টিকিট নিয়ে তারপরে ওই ড্রাগন গাড়িতে উঠবো। ফাইনালি গ্যাস আমরা এই গাড়িতে উঠবো এখন একটু পরে। সবাই নেমে পড়েছে এখান দিয়ে চলে যাবো, আর আমি এখান দিয়ে ডাইরেক্টলি ওই সামনে চলে যাবো। সামনে এটা খুলে দিল, এখন সবার সামনে যেয়ে বসবো। সবার সামনে যেয়ে বসবো। এই বেঞ্চ শুরু হয়ে গেছে, যা এখানে রাখলাম। তুমি এই সাইড আসলে ভালো, ওই সাইডে যাও, ওই সাইডে। আচ্ছা ঠিক আছে। আম্মু ঘুমিয়ে পড়েছে ওই যে এখানে, আর আমরা এই যে একটু করে ছাড়বো। ছাড়লেই আমরা টিকিট এই যে ভাই। আরেকটি দৃশ্য দেখা যায় যে শাশুড়ি তার মেয়ে এবং মেয়ের জামাইয়ের ছবি তুলছে। তো গাইস গাড়িটি এখন ছেড়ে দিয়েছে। ব্যাস গাড়িটির ওপরে বসে চারদিকের মানুষগুলো দেখছিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, তবে অনেক জোরে গাড়িটির শব্দ হয়েছিল, কিন্তু আম্মুর ঘুম ভাঙেনি। আমি তো ভেবেছিলাম মনে হয় ঘুম ভেঙে যাবে। আমার পিছনের মানুষগুলো কি সুন্দরভাবে বসেছিল। তো গাইস তোমাদেরকে আরো কিছু দেখাবো।
বাচ্চারা কত সুন্দরভাবে খেলা করছে। এখন আমরা নেমে পড়ব। ব্যাস, গাড়িটি থামা পরে আমরা নেমে যাচ্ছি। আম্মুকে আমার এখন কোলে নিতে হবে। যে আমরা এখন নেমে পড়েছি এই ড্রাগন গাড়িতে যে উঠলাম, উঠার পরে মাথা ঘুরে নাই কিন্তু ঠিকই ভালো লেগেছে, কিন্তু ওর বলে মাথা ঘুরতেছে। তোমার মাথা ঘুরছে? একটু একটু মাথা ঘুরছে। আচ্ছা ঠিক আছে। এই যে আম্মু দেখি সজাগ। আম্মু কোথায় উঠছিলাম আমরা? হ্যাঁ মামনি, ওইখানে দোলনায় চলে যাবো। দোলনায় এই দোলনায় একবার উঠছিলাম, তো ওইখানে উঠাতে মাথা যে পর্যাপ্ত পরিমাণ মানে ঘুরছিল, একেবারে অনেক ঘুরছিল, এই মাথা ঘুরছিল, এই কারণে আর এইখানে আর এবার উঠলাম না। ঘোরাও। আর এটা হলো বাচ্চাদের খেলার স্পিড বোট। ওরা যখন স্পিড বোটটি চালাচ্ছিল তখন আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই স্পিড বোটে 20 কেজি পর্যন্ত ওজনের মানুষ চড়তে পারবে। আর দেখো, দুজনের মধ্যে একজন ছিল খুবই চঞ্চল। পারবো না। এ বাবু, কেমন লাগতেছে? ভালো? মাদ্রাসা। হ্যাঁ ভালো করস। একবার এই বাচ্চাটি খুব সুন্দর করে চালাচ্ছিল। একটা এরে পেট্রোল মার। এখান দিয়ে বাচ্চারা উঠছে আর পিছন দিকটা দিয়ে নামছে। আর সকল শিশুর মুখে হাসি। ওদের হাসি দেখে আমারও হাসি লাগছে। একজনের পেছনে আর একজন নামছে আর নামছে। আর এভাবেই শিশুরা খেলা করে আনন্দ উপভোগ করছে। এখানে বসে দুজন খেলা করছে আর ওইখানে 3 জন শিশু দোলনায় ঝুলছে। বাবা মায়েরা পিছন থেকে ধাক্কা দিচ্ছে। আর এদিকে 3টি শিশু রিং দোলনায় খেলা করছে। রিং দোলনাটি খুব চমৎকার লাগছে। এখানে আবার রাউন্ড সাইকেলে খেলা করছে শিশুরা। এই সাইকেলটিও কিন্তু খুবই সুন্দর। আর দেখো, এখানে আবার বড়রা মজা করে খেলছে শিশুদের খেলনার জিনিস দিয়ে। এদিকে আবার রাউন্ড সিটে ঘুরে খেলা করছে। এখানে আবার ঘোড়া, হাতি, জেব্রার উপরে উঠে খেলা করছে কিউট কিউট শিশুরা। খুবই সুন্দর লাগছে। আর এই ছোট ছোট বিমান গাড়িতে চড়তে পারবে বড়রা শিশুদের নিয়ে। এতে কোনো সমস্যা নেই। একবার নিচে নামবে, আবার উপরে উঠবে, এভাবেই আনন্দ পাবে শিশুরা। তো গাইস, এই যে আমার পিছনে আমার মামুনি বসে আছে। আর আমি যখন আমার মামুনির কাছে যাব, তখনই আমার মামুনি হাসি দিবে। চিল্লাইতাছ? মামুনির ঘুম ভাঙার পরে ও বুঝতে পেরেছে যে এটি একটি খেলার জায়গা, তাই ও আমার সাথে খেলছে। কিন্তু এখন রাত হচ্ছে, তাই আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। আমরা সামনের দিকে এগোচ্ছি আর এখন চতুর্দিকে খুব সুন্দর লাগছে বেশি। তো এখন আমরা বাইরে বের হয়ে গেছি। খুব গরম লাগার কারণে ও এখন লেবুর শরবত খাচ্ছে। যদি তোমাদের কাছে আমাদের এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। তো গাইস, এই ব্লগে তোমাদের কাছে কোন জায়গাটি বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্টে বলো। তো গাইস, তোমাদের সঙ্গে অন্য একটি ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো। আর আমার ও আমার আম্মুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ।